শুভ সকাল সবাইকে। আজকে আমরা যাচ্ছি লৌসে গার্ডেন সেকশনে। আমার গার্ডেনের জন্য কিছু ফ্লাওয়ার প্ল্যান্ট দরকার। বেসিক্যালি আমি রোজ এর প্ল্যান্ট নিবো। তো ওখানে যাচ্ছি এবং সাথে দেখি যে কি সিজনাল ভেজিটেবল এর চারা তারা এনেছে এই সামার মিড জুনে। তো লৌসের বেসিক্যালি যে আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স এর বিশাল একটা স্টোর। তো এটা আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে আমি যে জিনিস এক্সপ্লোর করব সেটা হচ্ছে তাদের গার্ডেন সেকশনটা। তাদের গার্ডেন সেকশনে কি সিজনাল ভেজিটেবল এর চারা তারা এনেছে এবং কি ফুলের চারা এই সময়টার মধ্যে পাওয়া যায় ওগুলো সবগুলো আজকে আপনাদের দেখাবো। তো প্রথমেই তারা তাদের যে ভেজিটেবল এর যে প্ল্যান্ট গুলো আছে সিজনাল ভেজিটেবল এর সবগুলো তারা বাইরে সারি করে খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে। তো এখান থেকে যারা আপনাদের যেসব ভেজিটেবল প্ল্যান্ট গুলো যার প্রয়োজন সব এখান থেকে খুব সুন্দর করে পিক করে তারা নিয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারি করে সুন্দর করে সবগুলা সিজনাল ভেজিটেবল যেগুলো এই সময় এখন ইউএসএ তে পাওয়া যায় সবগুলো তারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এরপর আমি যখন গিয়ে আমার চোখটা যে জায়গার মধ্যে প্রথমে আটকে গেল সেটা হচ্ছে কিছু ওয়াটারমেলনের চারা আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর দেখেন খুব টুকটকে লাল এবং খুব সুন্দর কিছু সুন্দর ওয়াটারমেলনের চারা তারা এখানে সাজিয়ে রেখেছে। এবং নিচে আমি দেখতে পাচ্ছি কিছু জুকিনি, কিউকাম্বার। জুকিনি হচ্ছে ইউএসএ এর সবচেয়ে একটা পপুলার একটা ভেজিটেবল। তারা বেশ সুন্দর করে রেখেছে এখানে। কিছু ডিফারেন্ট ভ্যারাইটির কিউকাম্বার এখানের মধ্যে আছে এবং বিভিন্ন ধরনের সবজির চারা, সিজনাল ভেজিটেবল এর চারাগুলো সবগুলো এখানে তারা রেখেছে। স্কোয়াশ আছে। তো যারা শৌখিন ভাবে যারা ব্যাকইয়ার্ডে এই সময়টার মধ্যে তারা সবজি বাগান করতে চায় তারা সবাই এখান থেকে নিয়ে যায়। এবং খুব সুন্দর কিছু এগপ্ল্যান্টের চারা দেখেন বিশাল বেগুনের চারা। খুব সুন্দর ভাবে তারা সাজিয়ে রেখেছে। এখান থেকে নিয়ে সবাই ব্যাকইয়ার্ডে রোপণ করে এই সময়টার মধ্যে। কারণ আমাদের মিশিগানে উইন্টারে খুব বরফ পড়ে। যার কারণে বেসিক্যালি কোনো গাছ হয় না। তো এই সামার সময়টার মধ্যে সবাই শখের বশে গাছ রোপণ করে। তো আমি শখের বশে গেলাম। তাদের ভেজিটেবলের যে সেকশনটা আছে ওটা এক্সপ্লোর করছি। সো এখানে যে ভেজিটেবল গুলো তারা সেল করছে খুব সুন্দর করে দেখেন দাম সহ ছবি দিয়ে তারা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আপনারা যার যেটা প্রয়োজন যে ইচ্ছা মতো সবগুলো এখান থেকে নিয়ে যায়। আর এখন যে সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ধরনের আহ ক্যাপসিকাম, বেল পেপার, ডিফারেন্ট টাইপ অফ মরিচের যে সেকশন গুলো আছে এখানে তারা খুব সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে। চারাগুলো বেশ সতেজ, বেশ সুন্দর। আহ বেশ ভালোই লাগছে দেখতে। তো এরপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা সেকশন সেটা হচ্ছে রোজের। বিভিন্ন ধরনের রোজ এখানে তারা সাজিয়ে রেখেছে। এবং আমি আশা করি তাদের ভিতরে অনেক ধরনের রোজ আছে। খুব সুন্দর এখানে ডিফারেন্ট ভ্যারাইটি রোজ এখানে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জবাটা। খুবই সুন্দর বিশাল একটা জবা গাছ। এটা বেসিক্যালি এত বড় গাছ বেসিক্যালি দেখা যায় না। তারপর এখানে দেখেন বিভিন্ন ধরনের ফ্লাওয়ার খুব সুন্দর ভাবে তারা সাজিয়ে রেখেছে এখানে। বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের সিজনাল ফ্লাওয়ার থাকে। দেখেন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এরপরে আমি গার্ডেনের ভিতরে প্রবেশ করলাম। সাথে একটা কার্ড নিলাম যাতে আমি ফুলগুলো সেখানের মধ্যে বা যাবতীয় যে জিনিসগুলো আমি নিবো সবগুলো এখানে রাখতে পারি। এখানে দেখেন বিভিন্ন ধরনের ফ্লাওয়ার, ডিফারেন্ট ভ্যারাইটি ফ্লাওয়ার। মনে হচ্ছে আমি একটা ফুলের রাজ্যে চলে এসেছি। বিভিন্ন কালার ফুল দেখেন। আসলে চোখ ফেরানো যায় না। খুব সুন্দর। তারা খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে। এই সময়টার মধ্যে বেসিক্যালি যারা শৌখিন, যারা এই সময়ে তারা ফ্লাওয়ার গার্ডেন করতে চায়, তারা সবাই এখান থেকে নিয়ে যায়। তাদের ব্যাকইয়ার্ডে রাখে বা ফ্রন্ট ইয়ার্ডে তারা রোপণ করে। যেহেতু আমার বাড়ির সামনে জায়গাটা খুবই ছোট, তাই আসলে আমি তেমন বেশি গাছ নিতে পারছি না। তো আমার পছন্দের হচ্ছে রোজ। বাট এই গাছটা বেশ সুন্দর ছিল দেখেন। খুব সুন্দর করে ফুলগুলো ফুটেছে। তারা প্রতিটা জিনিস খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি আসলে ফোকাস করছিলাম কিছু পেরেনিয়াল ফ্লাওয়ার প্ল্যান্টের উপরে। কারণ বেসিক্যালি পেরেনিয়াল গুলো হচ্ছে আপনি যখন এই বছর লাগাবেন, ওগুলো পরের বছর ওগুলো আবার কামব্যাক করে, নতুন করে রোপণ করতে হয় না। তো আমি বেসিক্যালি ওইটাই ফোকাস করছিলাম এখানে। আসলে কোন জিনিসগুলো আসলে কোন গাছগুলো পেরেনিয়াল। তো এখানে অনেক ধরনের ডিফারেন্ট ভ্যারাইটির ফ্লাওয়ার, পেরেনিয়াল আবার কিছু সিজনালও পাবেন। যেগুলো এই সিজন লাগানোর পর আপনি পরের সিজনে আবার নতুন করে আপনাকে রোপণ করতে হবে। তো আমার মেইন ফোকাসটা ছিল পেরেনিয়াল এর দিকে। তো দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ভ্যারাইটির ফ্লাওয়ার গুলো দেখা যাচ্ছে এখানে। আর কিছু হাইড্রেঞ্জা দেখা যাচ্ছে। হাইড্রেঞ্জা অলরেডি আমি লাগিয়েছি। বাট আমার আম মূল যে ফোকাসটা সেটা হচ্ছে এই রোজ গার্ডেনের দিকে। আমি আসলে বেসিক্যালি আমার পছন্দের যেটা সেটা আমি কিছু কয়েকটা দেখি এখান থেকে রোজ পছন্দ মতো পাই কিনা রোজটা আমার গার্ডেনের জন্য। সো এখানে ডিফারেন্ট ভ্যারাইটির হাইড্রেঞ্জা দেখা যাচ্ছে।
সো এখানে রোজ গার্ডেনের মধ্যে রোজগুলো আসলে প্রতিটা গাছে খুবই সুন্দর। আমার সবগুলোই পছন্দ হচ্ছিল। মনে হচ্ছিল যে সবগুলোই নিয়ে নিই। বাট এর মধ্যে থেকে আমি চেষ্টা করছি ২-১ টা চুজ করার জন্য। সো এখানে এই দেখেন রেড রোজগুলো খুবই সুন্দর। বেশ ভালো লাগছে দেখতে। আ কিছু পিঙ্ক রোজ আছে এখানে। এই রোজটা খুবই সুন্দর। দেখেন ডিফারেন্ট কালার মধ্যে এখানের মধ্যে অনেকগুলো কালার আছে এখানে। এই যে রোজের পুরো সেকশনটা ওদের এখানে। সবগুলো রোজ তো আমি আসলে বেসিক্যালি চুজ করছিলাম। আমি কোনটা নিতে পারি আমার ফ্রন্ট ইয়ার্ডের জন্য। কিছু হোয়াইট রোজ, পিঙ্ক, ইয়েলো, রেড। এখানে কিছু হচ্ছে অর্নামেন্টাল ফুলগুলো বেশ সুন্দর ঝুরিয়ে করে তারা রেখেছে। সো এখান থেকে আমি রোজ চুজ করছিলাম কোনটা নিব। তো এই রেড রোজগুলো খুব ভালো লাগছিল দেখেন। খুব সুন্দর রেড রোজ। আর রোজের মধ্যে আসলে বেসিক্যালি আমার রেডটাই পছন্দ। সো এখান থেকে আমার এই গাছটা পছন্দ করছিলাম। ভালো ফ্র্যাগরেন্স ছিল। সো আমি এটা চুজ করলাম। এখান থেকে একটা নিলাম আমি। এরপরে অন্য একটা কালার ট্রাই করার চেষ্টা করছিলাম। খুঁজছিলাম কোনটা পছন্দ হয়। এরপরে আ এরপর থেকে আমার আরেকটা রেড রোজ নিলাম। আসলে অন্য রোজগুলো যেগুলো ছিল আসলে গাছগুলো তেমন পছন্দ হচ্ছিল না। বাট এটা আমার বেশ পছন্দ হলো। আমি ২ টা রেড রোজের চারা এখান থেকে নিলাম এবং আরেকটা খুঁজছিলাম আরেকটা আসলে কি নেয়া যায়? কোন কালারের আসলে নেয়া যায়? তো এরপর আমার এই কালারটা বেশ ভালো লাগছিল। এটা ডিফারেন্ট একটা কালার। এটা আসলে অনেকটা অরেঞ্জ এবং পিঙ্ক দুটোই আ অরেঞ্জ এবং পিঙ্ক দুটোর একটা কম্বিনেশন এটার মধ্যে ছিল। সো আমি এটাও চুজ করলাম। সো এখান থেকে বেসিক্যালি হচ্ছে ৩ টা রোজের চারা আমি পছন্দ করলাম। এই ৩ টাই নিলাম আজকে। এবং সাথে আসলে আমার বাগানে যে কিছু মাল্চ দরকার। সো আমি মাল্চের উদ্দেশ্যে যাচ্ছি। সো একটা মাল্চ নিলাম। মাল্চ নেয়ার পরে এখন আমরা বেসিক্যালি চেক আউট করব। চেক আউট করে আস্তে, আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কারণ আমাদের বাড়িতে এগুলো সব আবার গার্ডেনে গিয়ে এগুলো সব রোপণ করতে হবে। অন্য একটা ভিডিওতে আমি আপনাদের জিনিসগুলো দেখাবো। তো আমরা এখন আস্তে, আস্তে চেক আউটের দিকেই যাচ্ছি। সো আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমেরিকাতে সামারে তারা কিভাবে গাছের চারাগুলো বিক্রি করে। বিভিন্ন সবজির চারা বলেন, ফুলের চারা বলেন কিভাবে তারা এগুলো বিক্রি করে থাকে বা কিভাবে তারা লোসের মধ্যে কিভাবে তারা ফুলগুলোকে অর্গানাইজ করে রেখেছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবং এই সিজনের মধ্যেই সামারে আমেরিকাতে প্রচুর ফুল ফুটে। যেদিকে দেখবেন শুধু ফুল আর ফুল। তাদের ছোট্ট, ছোট্ট গাছে যে কি পরিমাণ ফুল ফুটে তা কল্পনা করা যায় না। তো আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল। এতদিন অনেক বৃষ্টি ছিল। মেঘলা ওয়েদার ছিল। আজকে খুব সানি একটা ডে। খুবই ভালো লাগছে। আকাশ দেখেন ঝকঝকে পরিষ্কার। খুবই সুন্দর। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আ ভালো থাকবেন সবাই।